আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা শপিফাই স্টোরে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো প্রথমত আমরা আমাদের শপিফাই যে স্টোর আছে বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে স্টোর, সেই স্টোরে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে থেকে আমরা হচ্ছে যাব প্রোডাক্টসে। প্রোডাক্টসে ক্লিক করলে আমরা শপিফাইয়ের যে স্টোরে যে প্রোডাক্টগুলো লিস্ট করা আছে সেই প্রোডাক্টের আমরা প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো। তো আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এই ডান দিকে এই কর্নারে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। এরপরে আমাদের যে পেজ আসবে এই পেজে আমরা হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা হচ্ছে ইনপুট করব। তো আমি একটি এক্সেল শিট তৈরি করে নিয়েছি। এখানে আমার প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, কম্পেয়ার্ড প্রাইস, ভেরিয়েন্টসগুলো আমি আগে থেকে আমাকে ক্লায়েন্ট আমি দিবে, অথবা আমি যে প্রোডাক্টটি লিস্ট করবো সেই প্রোডাক্টের যাবতীয় তথ্য আমাকে প্রথমে কালেক্ট করে নিতে হবে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমার টাইটেল, তো আমি এখানে একটা স্মার্ট ওয়াচ প্রোডাক্ট আপলোড করে দেখাবো। তো আমার টাইটেলটা আমি আমার এক্সেল শিটে আমি নিয়েছি। এই এক্সেল শিটের এই টাইটেলটা আমি কপি করব। এরপরে এই টাইটেলের জায়গায় আমি এই টাইটেলটা পেস্ট করে দেবো। এরপরে ডেসক্রিপশনটাও আমি কপি করে রেখেছি। তো আমাদের ডেসক্রিপশনটা যদি ক্লায়েন্ট আমাদেরকে না দেয়, সেক্ষেত্রে আমাদেরকে ডেসক্রিপশনটা তৈরি করে নিতে হবে। এরপরে মিডিয়া অপশন থেকে আমরা প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করব এখানে। তো আপলোড নাও এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমার আপলোড করা আছে ডেস্কটপে। আমি আগে থেকে আপলোড করে রেখেছি। তো আমি 3টি ইমেজ এখানে আপলোড করা আছে আমার, আপলোড করব আমি। তো ইমেজ 3টি আপলোড হচ্ছে। এরপরে ক্যাটাগরি এখানে অটোমেটিক স্মার্ট ওয়াচেস ইন জুয়েলারি এই অপশনটি আসছে। আমি এখান থেকে চেঞ্জ করে আমি ওয়াচেস দেব, বা শুধু ওয়াচেস না দিয়ে আমি যদি স্মার্ট ওয়াচেস দিই তাহলে এটি পারফেক্ট হয়। এরপরে প্রাইসিংয়ে এখানে আমি আমার এক্সেল শিটে যে প্রাইসটা দেওয়া আছে এখানে 1690। তো আমি এই প্রাইসটা দেব, প্রাইস 1690। কম্পেয়ার প্রাইস মানে আমার কোনো একটা প্রোডাক্টের পূর্বের যে প্রাইস ছিল সেই প্রাইসটা মানে আমাকে আমি যে ছাড় দেওয়ার পরে বর্তমান যে প্রাইস সেই প্রাইস এবং পূর্বের যে প্রাইসটা সেটা এটা দেখাবে। আমি একটু দেখাই যে আমরা যদি দারাজ থেকে আমরা প্রোডাক্টের একটা আমরা কম্পেয়ার প্রাইসটা দেখাবো। সাপোজ আমি স্মার্ট ওয়াচ ফর ম্যান, আচ্ছা আমরা যদি যে কোনো একটা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে না, এটাতে নাই। আচ্ছা আমরা এই প্রোডাক্টটা যদি ওপেন করি, আচ্ছা এখানে আমি আমরা এই ওয়াচটার প্রাইস আমি দেখতে পাচ্ছি 2592 টাকা, 2592 টাকা। বাট এখানে পেন থ্রো করা 3780 টাকা। তাহলে আমাদের এই যে 3780 এটা হচ্ছে কম্পেয়ার্ড প্রাইস, আর এটা হচ্ছে আমাদের প্রাইস 2592, এটা হচ্ছে প্রাইস। সেক্ষেত্রে আমার এখানে আমি যদি এই আপলোডের সময় আমি প্রাইস দেব বর্তমানে আমি যে প্রাইসে আমি সেল করব, আর কম্পেয়ার্ড প্রাইস হচ্ছে যেটা আমার পূর্বের প্রাইস ছিল, যেটা এরকম করে কেটে দেওয়া থাকবে 3780, যেমন এখানে দেওয়া আছে এইভাবে। তো আমি এখানে কম্পেয়ার্ড প্রাইস আমার
এক্সেল শিট থেকে আমি নেব 2100 টাকা। তাহলে কম্পেয়ার্ড প্রাইস আমার 2100। এখানে চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের সঙ্গে ট্যাক্স অ্যাড হবে, কিন্তু আমি এটা চাচ্ছি না। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা টিক দিয়ে রাখবো। যদি আমরা এই প্রাইসের সঙ্গে আমি যদি আরও ট্যাক্স ইনক্লুড করতে চাই, আমি ট্যাক্স ইনক্লুড করতে চাচ্ছি না। এরপরে কস্ট পার আইটেম, সাপোজ এখন 1690 টাকা এই স্মার্ট ওয়াচটির প্রাইস। আমি যদি এটা 1500 টাকায় কিনে থাকি, তাহলে এটা কস্ট পার আইটেম, প্রফিট আমার 190, মার্জিন 11.2%। এটা শো করবে না, জাস্ট এটা আমার স্টোরের যে ওনার শুধু সেই দেখতে পাবে। তো ইনভেন্টরি, ইনভেন্টরি বলতে আমাদের স্টকে কতগুলো মাল আছে, কোয়ান্টিটি। তাহলে আমার কোয়ান্টিটিটা আমি হিসাব করব, বা হচ্ছে সেখানে শো করবে যে কয়টি এখনো আছে অবশিষ্ট। তো আমি এখানে সব লোকেশনে আমি যদি দেই, সাপোজ আমার 50টি ওয়াচ আছে, তাহলে এখান থেকে সেল হলে এইখান থেকে মাইনাস হয়ে যাবে। তারপর শিপিং, দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, যে এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, তো সেক্ষেত্রে এটার অবশ্যই ওয়েট থাকবে, এখানে আমাকে ওয়েটটা দিতে হবে। সাপোজ এই ওয়েট, স্মার্ট ওয়াচটির ওয়েট যদি হয় গ্রামে যদি দিই 200 গ্রাম, 200। এরপরে আমরা ভেরিয়েন্ট অ্যাড করব। ভেরিয়েন্ট বলতে আছে আমার এখানে কালার ভেরিয়েন্ট হতে পারে, অথবা অন্য ওয়েটের ভেরিয়েন্ট হতে পারে। তো আমাদের নর্মালি স্মার্ট ওয়াচের কালার ভেরিয়েন্ট হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করলাম, ব্রান্ড কালার। তো কালার আমার একটি আছে ব্ল্যাক, এরপরে আর একটি আছে গোল্ডেন কালার। গোল্ড কালার। তাহলে আমার দুইটি কালার অ্যাড হলো। তো ভেরিয়েন্টের নিচের দিকে আর আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েন্টের জন্য আবার আমরা আলাদাভাবে আমরা প্রাইস সেট করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রাইস আমরা চেঞ্জ করব না, যেহেতু ভেরিয়েন্টে সাধারণত প্রাইস খুব একটা চেঞ্জ হয় না। সেক্ষেত্রে এটা ব্ল্যাক ভেরিয়েন্টে আমার অ্যাভেলেবেল আছে 50টা, এটা আমি কমাই দিই 25টি। আর গোল্ডে আছে আমার সাপোজ 25টি। তাহলে এখন ব্ল্যাক ভেরিয়েন্টের ইমেজটা আমি চেঞ্জ করে দেব। ব্ল্যাক ভেরিয়েন্টের ইমেজ আমার এটা, আর গোল্ড ভেরিয়েন্টের ইমেজ এটা। আমরা এখান থেকে নতুন করে অ্যাড ফাইলে ক্লিক করে আবার নতুন করে অ্যাড করতে পারি, যেহেতু আমরা সবগুলো অ্যাড আপলোড করেছি, সেজন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমাদের ভেরিয়েন্ট হয়ে গেছে। এরপরে আমাদের এদিকে আর কাজ নাই, এখন আমরা ডান দিকে দেখব। ডান দিকে স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, অনলাইন স্টোর, প্রোডাক্ট অর্গানাইজেশন। এখন প্রোডাক্ট অর্গানাইজেশন বলতে এখানে বিভিন্ন টাইপ, ভেন্ডর, কালেকশন, ট্যাগ, এইসব আমাদের ফিল আপ করতে হবে। টাইপ ওয়াচ, ভেন্ডর, এটা আমার যে আমার যে শপটার নাম ভেন্ডর। কালেকশন, কালেকশন বলতে আমাদের যে ক্যাটাগরি থাকবে, কোন ক্যাটাগরিতে আমি এটি শো করতে চাই। এখন এটা দুইভাবে করা যায়, কালেকশন সরাসরি সিলেক্ট করা যায়, অথবা ট্যাগ দিয়ে আমরা আছে কালেকশনের মধ্যে অটোমেটিক ট্যাগ অনুযায়ী কালেকশন গুলো অটোমেটিক সেট হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা ওয়াচেস দেই, তাহলে আমাদের ওয়াচেস নামে যে কালেকশন আছে সেই কালেকশনে এটা অ্যাড হবে। অথবা আমরা সেটা আলাদাভাবে কালেকশনে সেটা সেট করতে পারবো। তো আমি এটা ওয়াচেস দিলাম, শুধু থিম টেমপ্লেট, মানে ডিফল্ট প্রোডাক্ট আমার ডিফল্টে থাকবে এটা। এটা আমি সেভ করব। ওকে, ফাইন। এখন আমরা আমাদের প্রোডাক্ট কি দেখতে কিরকম হয় আমরা যদি দেখি, ভিউ অ্যাজ, অনলাইন স্টোরে যদি ক্লিক করি, সরি আমরা কালেকশনে যাব,
অনলাইন স্টোরে যাব। আমরা ওয়াচেস ক্যাটাগরির মধ্যে আমরা সর্বশেষ যে ওয়াচটি অ্যাড করলাম সেটি হচ্ছে এই ওয়াচটি কলমি P81 ভয়েস কলিং। আমরা যদি আমাদের এতে দেখি যে আমরা এই ওয়াচটি অ্যাড করেছি 1690 টাকা, তাহলে আমাদের এটি দেখতে কীরকম লাগে আমরা এখন ক্লিক করি। এই যে আমাদের তথ্যগুলো এখানে শো করতেছে। এটি আমার এখানে ভেরিয়েন্ট, এই যে কালার, ব্র্যান্ড কালার, কালার ব্ল্যাক অ্যান্ড গোল্ড। তাহলে গোল্ডে ক্লিক করলে গোল্ড শো করবে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক শো করবে। এখানে বাই ইট নাও, এখানে ডিসক্রিপশন, এখানে ইমেজ। যাই হোক, এটি যেহেতু থিমটি কাস্টমাইজ করা হয়নি, এই কারণে একটু সুন্দরভাবে দেখাচ্ছে না। তবে থিমটি কাস্টমাইজ করা হলে আরও সুন্দরভাবে দেখাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।